এসএসসি পরীক্ষা তো শেষ। এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে কিন্তু অনেক বড় একটি বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সমকাল একটি পত্রিকা, যেখানে এসএসসি পত্রিকার খাতা মূল্যায়নে অনীহা এবং সতর্ক করলো শিক্ষা বোর্ড। এখানে দেখো তোমাদের যে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে সেই খাতা দেখায় মানুষ অনীহা করছে, মানে খাতা বোর্ড থেকে কিন্তু তারা নিচ্ছে না, যার ফলে তোমাদের যে রেজাল্টটা যেটা হলো 2 মাসের মধ্যে পাবলিশ হওয়ার কথা, অর্থাৎ তোমরা সময় একটু বেশি পেতে পারো রেজাল্ট অথবা যে ভর্তির যে সময়টা সেই সময়টা কিন্তু তোমরা বেশি পেতে পারো। এটা তোমাদের জন্য আমি মনে করি একটা খুশি সংবাদ যে পরীক্ষার পরে একটা বিশাল বড় একটা বিরতি তোমরা পেতে পারো। এবার দেখো আমরা যদি এই নিউজটার মেন বিষয়টা আসে, এখানে নিউজটা বলা হয়েছিল যে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, সতর্ক করলো শিক্ষা বোর্ড। তুমি যদি একটু নিচে ভালো করে দেখো, এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র বা খাতা মূল্যায়নে অনীহা দেখাচ্ছেন শিক্ষকরা। মানে শিক্ষকরা এসএসসি পরীক্ষার যে খাতা আছে সেটা দেখছেন না আর কি, তারা চাচ্ছে না দেখতে। এই জন্য কিন্তু তোমরা অলরেডি জানো যে এই জন্য কিন্তু তোমাদের যে খাতাগুলো আছে যে সকল শিক্ষকরা নিচ্ছে তারা কিন্তু স্টুডেন্ট দ্বারা দেখাচ্ছে, যার ফলে ছাত্রদের রেজাল্ট কিন্তু এইভাবে দেখলে কিন্তু অবশ্যই ছাত্রদের রেজাল্ট অনেক খারাপ হবে। তারা নির্ধারিত তারিখে শিক্ষা বোর্ড থেকে খাতা নিচ্ছে না, ফলাফলের প্রকাশে দেরি হওয়ার আশঙ্কা দিয়েছে। এমন পরিস্থিতিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মানে তোমার যদি তারা কিন্তু খাতা নিতে চাচ্ছে না বা এসএসসি পরীক্ষার খাতা নিতে চাচ্ছে না যে দেখার জন্য, এখন যদি তারা খাতা না দেখে তাহলে তো অবশ্যই কি তোমরা পরীক্ষার কিন্তু সঠিক টাইমে তোমাদের রেজাল্টটা দিতে পারবে না, যেটা অ্যাকচুয়ালি 60 দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা দেওয়ার কথা। এখন তারা খাতা নিতে চাচ্ছে না, যার কারণে শিক্ষা বোর্ড তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে বা সতর্ক তাদের করছে যে তোমরা যদি খাতা না নাও তাহলে কি করতে হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষক নিয়ন্ত্রণ অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হাওলাদারের সই করা এই চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে 2025 সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য কর্তৃপক্ষ পরীক্ষক ও প্রধান শিক্ষকের নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে তাদের এই অংশ দায়িত্ব পালনে আগ্রহ দেখাচ্ছেন না। এতে আরও বলা হয়, এমন অবস্থায় বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত সব শিক্ষক এবং প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার খাতা সংগ্রহ নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলেও সতর্ক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা ডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনএ ও জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা নিয়ন্ত্রিত যারা রয়েছে তারা কিন্তু এই লিপিটা পাঠিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে, যদি খাতা তোমাদের এখন না দেখা হয় তাহলে কিন্তু তোমরা 2 মাসের মধ্যে রেজাল্টটা পাবা না। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় কিন্তু ভর্তি হতে তোমাদের লেট হবে। এবং একটা কথা বলি যে কলেজে কিন্তু এমনি 2 বছর, যদিও নামে 2 বছর হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1.5 বছর হয়। কারণ এই যে 3 মাস তোমরা ছুটি কাটাও প্লাস জানুয়ারি ফেব্রুয়ারিতে যে মাসগুলো ছুটি কাটাও, এইটা কিন্তু ধরে আসলে 2 বছর কাউন্ট করা হয়। তার মানে সেখানে এমনি কিন্তু বিশাল একটা সিলেবাস থাকে এবং সেখানে তুমি অলরেডি অল্প সময় পাবা। প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা, ভর্তি যদি তুমি আরও লেটে হও তাহলে কিন্তু তোমরা আরও কম সময় পাবা। সেক্ষেত্রে তোমার ইন্টারমিডিয়েটের পরীক্ষা নিয়ে কিন্তু বিশাল বড় একটা সমস্যা হবে এবং সিলেবাস কমপ্লিট করতে তোমাদের অনেক কষ্ট হবে। যাই হোক, আজকের এই মেন যে বিষয়টা সেটা হলো তোমাদের পরীক্ষার খাতা দেখা অনীহা হচ্ছে, যার কারণে পরীক্ষার্থীদের কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।